আজকে আমি বানাবো নাগা মরিচ দিয়ে চিকেন, যেটা খাইতে কিন্তু অনেক বেশি মজার হয়, স্পাইসি। সো ঝাল যারা বেশি পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটা। বা অনেক আছেন যে নাগা মরিচের একটা স্মেল আছে, ওটা নিতে পারেন না। তো যারা নাগা মরিচ পছন্দ করেন না তারা স্কিপ করবেন ভিডিওটা। সো হ্যালো পালপুরি, ইটস মি মিশান। কি অবস্থা সকলে, কেমন আছেন সবাই? চলুন রেসিপিটা দেখে নিই। তো এখান থেকে আমি একেবারে টাটকা তুজো যে মাংসটারে বলে ওইটা আমি নিয়ে নিয়েছি। ফ্রিজে ছিল, একটু শক্ত হয়ে আছে, কাটতে সুবিধা হচ্ছিল এভাবে। এখানে দেখতে পাচ্ছেন যে মাংসের পিসটা আমি একেবারে ছোট ছোট করে নিচ্ছি, পুরো তুজো মাংস যেটা। এটাতে আজকে আমি নাগা মরিচ তো অ্যাড করতেছি, তার পাশাপাশি গুঁড়া মরিচ অ্যাড করবো। মানে কি পরিমাণে স্পাইসি হবে চিন্তা করে দেখেন। তো আমি দুই সাইড থেকে মাংস নিয়েছি, বুকের মাংস এবং রানের মাংস নিয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি। তো চলেন এখন ম্যারিনেশন করতে হবে। এইটার নামই যেহেতু নাগা চিকেন ফ্রাই, সেহেতু নাগা মরিচ এখানে মাছ লাগবেই। একদম গাছ থেকে টাটকা সদ্য তুলে আনা নাগা মরিচ আমি এখানে নিয়েছি। এখানে আমি একটা মরিচ ইউজ করব। এতটুকু মাংস যদি আমি দুইটা নাগা মরিচ দিতাম তাহলে একটু বাড়াবাড়ি বেশি হয়ে যেত, তাই না? তো মরিচটা আমি খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। এখন ওর উপরে দিয়ে দেবো চিকেন গুলা, তারপর দেবো মাংসের মশলা, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া। চিকেনে কিন্তু একটু ব্যাড স্মেল থাকে, তার জন্য এখানে আমি একটু সয়া সস দিলাম, তারপর লেবু রস অ্যাড করবো। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেসন, লবণ। এগুলো দিয়ে খুব ভালো করে মাখায় নিব একবারে। এটা ম্যাক্সিমাম সময় আমি বিকালের সময় বানাই। তো বিকালে যদি বানাই, আমাদের বাড়ির যে সমস্ত ভাই বোন আছে, ভাই বিশ্বাস করো চেটে পুটে খেয়ে ফেলাই। ম্যারিনেশন করা ডান। চলো একটু বাতাস খেয়ে আসি। যে পরিমাণ গরম পড়তেছে, আমি ঘেমে ঘেমে পুরো শেষ হয়ে গেছি। পাশের সাইডে কিন্তু আমি ফ্যান অলমোস্ট রেখে দিই সব সময়ের জন্য। আচ্ছা, তোমরা আগে থেকে যারা আমার ভিডিও দেখো, চুলোর পিঠটা কিন্তু আমি খুব সুন্দর করে রাখি, পরিষ্কার করে। বাট এখন তো রিসেন্টলি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, শিশুর গাছের পাতা পড়ে একটু নোংরা হয়ে আছে, ওটা তোমরা স্কিপ করে ফেলবা। তো সে যাই হোক, আমি তেল গরম করে ওর ভিতরে চিকেনের পিসগুলো দিয়ে খুব সুন্দর করে লো হিট আস্তে আস্তে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। মানে উপরে সেট ক্রিস্পি হবে, ভিতরে সফট হবে। এটা সস দিয়ে মাখায় খাইতে ভীষণ মজা। চিকেন গুলো ফ্রাই করা ডান। মাটির থালার উপরে কলার পাতা দিয়ে ওর উপরে আমি সার্ভ করেছি। তো এখন আমি খাবো, চলেন আপনাদেরকে দেখাই। চিকেনের সাথে আমি একটু করে লেবু রস নিচ্ছিলাম, নাগা মরিচ নিচ্ছিলাম। মানে ঝাল খেয়ে আমার না হচ্ছে না, বুঝছেন? কিন্তু চিকেনে যে পরিমাণ ঝাল হয়েছে, এক্সট্রা ঝাল না খাইলেও চলে, বাট আমার খাওয়া লাগতেছে। কিছুক্ষণের ভিতরে দেখি সাগর স্কুল থেকে চলে আসছে। সো ওরে বললাম তো একটু ট্রাই করে দেখতো কেমন হয়েছে। ও বলে ভীষণ পরিমাণে মজার। তো পালপুরি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।